শুভ সকাল। দেশের সকল নাগরিক সমাজ এবং সমস্ত ভিউয়ার্সকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের জানাই প্রণাম। আজ ২৬শে জানুয়ারি আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আজকের এই দিনে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয় অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। ১৫ই আগস্ট ১৯৪৭-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন। সম্পূর্ণ স্বাধীনতা এলেও দেশকে চালানোর জন্য প্রয়োজন ছিল একটা সংবিধান। তখন সেটা ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল। ১৯৪৭ সালের জুলাই মাসে রাজা সিক্সথ জর্জ ভারতের স্বাধীনতা আইনে স্বাক্ষর করেন, যার ফলে সংবিধান সভা বা গণপরিষদ ক্ষমতা লাভ করে। ১৯৪৭ সালের ২৪শে আগস্ট সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর ১৯৪৭ সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে পরিষদে জমা দেন। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছর ১১ মাস ১৮ দিন ব্যাপী এই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। এরপরে বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। ২৪শে জানুয়ারি ১৯৫০ গণপরিষদের ২৮৪ জন সদস্য চূড়ান্ত সংবিধান হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন। তার ঠিক দুদিন পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সারা দেশে ভারতীয় সংবিধান কার্যকারী হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ায় ২৬শে জানুয়ারি দিনটি যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য এই দিনে আমাদের সংবিধান কার্যকরী হয় এবং দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে রাজধানী নয়াদিল্লিতে। এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন জায়গায় এই দিনটিকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য কুচকাওয়াজ এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠান করা হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। বিশ্বের বৃহত্তম লিখিত এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা, কর্তব্য, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন নিয়ম কানুন লিপিবদ্ধ আছে। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রূপে বর্ণনা করা হয়। ভারতীয় সংবিধানে
দেশের নাগরিকদের জন্য ন্যায়, বিচার, সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে। জাতীয় সংহতি রক্ষার্থে নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে অনুপ্রাণিত করা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভালোভাবে নতুন বছর কাটাবেন, এটাই আশা রাখি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মায়ের জয়।